চেহারা ভালো না, ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে না, টাকা পয়সা নাই, এই সমস্ত মানবিক দুর্বলতার কারণে একটা মানুষ কত গুনাহ থেকে যে বেঁচে থাকে আপনার ভাবনাতে নাই। আমি কোনো কালে স্মার্ট ছিলাম না, আমি সুন্দর করে কথা বলতে পারি না, উপস্থিত বুদ্ধি নাই বললেই চলে, একদম কম, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতেও ভালো না। এখন বুঝি এসব গুণ না দিয়ে হয়তো আল্লাহ তাআলা আমাকে অনেক গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে। অনেক ভালো গণিত পারা ছেলেটি সবসময় গণিত নিয়ে ব্যস্ত থাকে, গণিত করে, গণিত নিয়েই তার চিন্তা ভাবনা। সে ছেলেটিকেও দেখেছি স্রষ্টাকে ভুলে যেতে, আল্লাহকে ভুলে যেতে, আল্লাহকে সেজদা না দিতে। সবসময় বই পড়া ছেলেটিও বই নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহকে সেজদা দেয় না। যে ছেলেটি ভালো মিউজিক পারে, ভালো গান পারে, সে ছেলেটির পক্ষে আল্লাহর জন্য মিউজিক ছেড়ে দেওয়াটাও অনেক কষ্টকর। যে ভালো অভিনয় পারে, তার এই গুণটি হয়তো বা কিয়ামতের দিন তার বিপর্যয়ের কারণ হবে। যে গুণ, যে প্রতিভা আল্লাহ তাআলার অবাধ্য হতে সাহায্য করে, কিয়ামতের দিবসে ওই কঠিন মুহূর্তে আমরা কি তার ভার বইতে পারবো? কতই না ভাগ্যবান আমি, আল্লাহ তাআলা আমাকে কত গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে। ওয়াকিতজ্ঞতা মানুষের স্বভাব। আল্লাহ তাআলা কত মানুষকে কত কিছু না দিয়ে যে হেফাজতে রেখেছে, গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, মানুষ হয়ে আমরা সেটা বুঝি না, সন্তুষ্ট হতে পারি না। যে মেয়েটি কালো, সে ফর্সা সুন্দরী মেয়েটিকে দেখে দীর্ঘশ্বাস ফেলে আফসোস করে, অথচ আল্লাহ তাআলা তাকে ফর্সা করে বানালে রূপ দেখিয়ে বেড়ানোর ব্যথিটাকে পেয়ে বসতো। সাময়িক বাহ্যিক রূপ না দিয়ে কত গুনাহ থেকে যে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে সে বুঝতেছে না, সে বুঝতে পারে না। আমি ধনী নই এ নিয়ে যেন আমি দুঃখী না হই, আমি দুঃখিত না হই, সম্পদের হিসেব দেওয়া যে কত কঠিন কাজ, আমাদের সেটা জানাতেও নেই, জানার মধ্যেও নেই, ভাবনাতেও নেই। আমি দরিদ্র নই এর জন্য যেন আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞ থাকি, শুকরিয়া আদায় করি। আমাকে আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছে, যেভাবে রেখেছে, তার অন্যথা হলে আমি ক্ষতিগ্রস্ত হতাম। এ বুঝটা মানুষের আসে না, এ বুঝটা আমাদের আসে না। জাহান্নামের আগুন নেভাতে পারে এমন রাসায়নিক দ্রব্য পৃথিবীতে নাই। চোখের খুনে জমা হওয়া এক ফোঁটা চোখের পানি সেই জাহান্নামের আগুন নেভাতে সক্ষম। আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদুন, জীবনে যত কষ্ট আছে সব তার নিকট সমর্পণ করুন, হতাশার অভিযোগ নিয়ে নয়, কৃতজ্ঞতা নিয়ে। এই কষ্টগুলো যেভাবে আল্লাহর নিকটবর্তী করেছে, অন্য কিছু পারেনি আল্লাহর সামনে এইভাবে নিয়ে যেতে। এইসব আল্লাহর রহমত আমরা বুঝতে পারি না। সূরা জারিয়াহ অসম্ভব প্রিয় একটি সূরা, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, ফিরাউন এবং আদ জাতি, সামুদ জাতি এদের বর্ণনাও করেছেন, সাথে করেছেন আল্লাহ তাআলা জান্নাতীদের বৈশিষ্ট্য কেমন হবে তাদের বর্ণনা। আল্লাহ তাআলা বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের সামান্য অংশ এরা ঘুমিয়ে কাটাতো। ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ার জন্য রত থাকতো। আমরা কি এই আয়াতের ভার বুঝতে পারি? এই কথাগুলোর ভার বুঝতে পারি? এই কথাগুলোর মর্ম বুঝতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে পরিস্থিতিতে রেখেছে তার মধ্যে কোনো না কোনো কল্যাণ নিহিত আছে। তাই হতাশ না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থাতেই রেখেছে আলহামদুলিল্লাহ, এই অবস্থাতে আমরা সুখী থাকতে পারবো, এই কারণে অবস্থাতে আমাদেরকে রেখেছে।